এই লে তো কাবিনের টাকা, এক্ষুনি বেরিয়ে যা বাড়ি থেকে। এ বাড়িতে তো ছায়াও যেন না পড়ে। মা, আপনি আপনার ছেলেকে একটু বুঝান না। আপনিও তো একজন মেয়ে, মেয়ে সন্তান হওয়া কি কোনো অপরাধ? হ্যাঁ অপরাধ। আমি পীর বাবাকে পর্যন্ত জিজ্ঞেস করেছি, তোর কোনোদিনও ছেলে সন্তান হবে না। আমি কত আশা করেছিল বংশে প্রদীপ জ্বালানোর জন্য আমার একটা লাতি হবে, আর তুই শেষে কিনা একটা মেয়ে জন্ম দিলি। তোর এই বাড়িতে কোনো জায়গা নাই। আমাকে দাঁড়িয়ে দেন না মা, দরকার হলে আমি এই বাড়িতে কাজের মেয়ের মধ্যে থাকবো। দেখবেন এই মেয়ে একদিন বংশের মুখ উজ্জ্বল করবে। একটা মেয়েতে করবে বংশের মুখ উজ্জ্বল, কত দুদিন বাদ দিবি করে পরের বাড়ি চলে যাবে। অত কথা বলার কি দরকার মা? ঘর রক্ষাতে বাড়ি থেকে বের করে দাও। ঠিক আছে, তোমাদের কার কষ্ট করতে হবে না, আমি চলে যাচ্ছি। মার মার, বয়স হয়েছে চুরি করা সব যায়নি। আরে এদের লেগে তো দোকানের সামনে কিছু রাখা যায় না? সেদিন সসপেন্ডে রেখে চলে গেছি, সকালে এসে দেখছি আর নাই। ড্রাইভার, তো গাড়ি থামাও। আরে আরে, কি করছেন আপনারা? একটা বয়স্ক লোককে এভাবে কেউ মারে? মারবো না, ও আমার দোকান থেকে পাউরুটি চুরি করেছে। সামান্য একটা পাউরুটি নিয়েছে বলে মানুষটাকে আপনি এভাবে মারবেন? কত টাকা দাম আপনার পাউরুটির? 10 টাকা। এই নেন, যারা দেশে লাখ লাখ টাকা চুরি করছে তাদেরকে কিছু বলতে পারবেন না, এই গরিব মানুষগুলোকেই দেখতে পাবেন। কতখানিটা কেটে গেছে। আপনি আমার সাথে আসুন, আপনার ট্রিটমেন্ট করাতে হবে। এবার থেকে খিদে লাগলে কারোর দোকানে চুরি করবেন না, সোজা হসপিটালে চলে আসবেন। আমি আপনাকে টাকা দেবো, কিছু কিনে খেয়ে নেবেন। আমি চুরি করতে চাইনি মা, দুদিন ধরে কিচ্ছু খাই দুদিন ধরে কিচ্ছু খাননি? না। কেন? আপনার বাড়িতে ছেলে মেয়ে কেউ নেই? আছে, দুইটি ছেলে আছে। ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কাঁদেন না আঙ্কেল, সব ঠিক হয়ে যাবে। আমি কিছু একটা ব্যবস্থা করছি। এই নেন আঙ্কেল, খাবারটা খেয়ে নেন। কি হলো, আবার খাচ্ছেন কেন? এমনি, এই খাবারের স্বাদটা অনেক চিলা মনে হচ্ছে। আমার মা রান্না করেছে, ভালো হয়নি? এই হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। এইদিকে বাথরুম আঙ্কেল, যান আপনি হাত মুখ ধুয়ে নেন, খাওয়া দাওয়া করে আপনাকে আশ্রমে রেখে আসবো। ঠিক আছে মা। কার সাথে কথা বলছো পরে? তুমি তুমি এনাকে চেনো নাকি মা? মায়া, এটা আমাদের মেয়ে। না, এটা আমার মেয়ে। তুমি তো ছেলে চাইছিলা, তুমি মেয়ে কোথায় পাবা? মা, এটা আমার আব্বা। হ্যাঁ মা, আমি তোর আব্বা। না, ও তোর আব্বা না। তোমার লজ্জা করছে না বাপের পরিচয় দিতে? সেদিন মেয়ে সন্তান হয়েছিল বলে আমাদেরকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিছিলা। আর মেয়ে এখন ভালো চোখে পৌঁছে গেছে দেখি অধিকার জমা দিচ্ছ। না না মায়া, আমি অধিকার নিতে আসিনি। যে মেয়েকে আমি অভিশাপে বাড়ি থেকে দূর দূরকে তাড়িয়ে দিয়েছি, তার অধিকার আমি কিভাবে চাইবো? আমি তো ছেলে চাইছিলাম। জানো মায়া, আমার দুটো ছেলে হয়েছে, তারাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি সব সময় ভেবেছি শুধু ছেলেরাই পারে বংশের মুখ উজ্জ্বল করতে, কিন্তু না, তুমি দেখিয়ে দিয়েছো মেয়েরাও পারে বংশের মুখ উজ্জ্বল করতে। কন্যার সন্তান কোনো অভিশাপ না, কন্যার সন্তান হলো আশীর্বাদ, যারা মা বাবাকে সারা জীবন আগলে রাখে। তুমি অনেক সুখী মায়া। তোমাদের উপর যে অন্যায় অত্যাচার আমি করেছি, তার শাস্তি আমি পেয়ে গেছি। ভালো থেকো।